কলিযুগের মানুষ তো যতটা পারবে পাতালের দিকে ঢুকতে থাকবে। তো গীতা, অনেক মহাজনরা বলছেন গীতা একটা রজ্জু, যাতে করে এটা ধরে মানুষ উপরে উঠতে পারে। কিন্তু দেখো গীতার ব্যাখ্যা কিন্তু হলো না, সেই লাহিড়ী বাবা ছাড়া গীতার ব্যাখ্যাই কেউ করতে পারলেন না। এখানে আরেকটা প্রমাণ, সাধনা ছাড়া মিলিয়ে নাও বুদ্ধি দিয়ে। তিনি বলেছেন, তিনি তো এই এর মিনিং ব্যক্ত করতে পারেন, তাই না? তিনি ছাড়া কে ব্যক্ত করবেন? হ্যালো, শ্রীকৃষ্ণ তো অর্জুনকে গীতা বলেছিলেন, তাহলে গীতার ভাষ্য কেউ পড়তে পারলেন না কেন এতটা সময় অবধি? এর এর মানে এটাই, স্বয়ং ছাড়া কে করবেন, তার কথা কে ব্যক্ত করবেন? স্বয়ং শ্রীকৃষ্ণের কথা কে ব্যক্ত করবেন? স্বয়ং শ্রীকৃষ্ণ। এ বাদে কে ব্যক্ত করবেন? ভুলভাল ব্যক্ত করেছেন, তাই না? ধর্ম কথা বলতে গিয়ে জাতি ভেদ করে দিচ্ছেন, সম্প্রদায়ের ভিত্তিক কথা হয়ে যাচ্ছে। গীতার কথা এমন ভাবে বলা আছে যে অন্য সম্প্রদায়ের মানুষের মনে লেগে যাবে, তাই না? এবার একজন মানুষ, ধরো আমাদের লিপির কথাই বলি, লিপি তো মুসলমান ঘরে জন্ম নিয়েছে। লিপি, লিপি আছে না চলে গেছে? হাত বাড়াতো থাকলে। না, লিপি আছে। লিপি তো মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কিন্তু এত ভালোবাসে এটা। এইবার লিপি যদি গীতার এই জ্ঞানটা পায় যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে পূজা কর, লিপি বলবে এরাম আমি তো মুসলমান ঘরে আল্লাহ ভজনা করি, আমি কৃষ্ণরে কি করে ভজনা করবো? দেখো ভুল হয়ে গেল। কিন্তু কৃষ্ণকে এটা বলতে চেয়েছে। আরো কত কথা আছে, আরো আরো কি কি ভাবে যেন গীতার ব্যাখ্যা হয়েছে আর কি, বিশ্লেষণ হয়েছে, যেগুলো অন্য সম্প্রদায়ের হৃদয়ে লেগে যায়, কষ্ট পায় তারা। কিন্তু আদৌ কি তা? গেছিল কি শিব করতে, করলো কি বাঁদর। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।